কোন অবস্থায় আল্লাহর প্রতি ভরসা হারাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে পরিকল্পনা করে রেখেছেন। আপনার মনের মধ্যে যদি সততা থাকে, অনেস্ট একটা মন থাকে, ইনশাআল্লাহ আপনি দুনিয়াতেও সফল হবেন, পরকালে সফল হবেন ইনশাআল্লাহ। আপনি যদি সৎ হন, মনের থেকে যদি আপনি সৎ হন, আল্লাহর কাছে আপনি সৎ হন, সারা দুনিয়া মিলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আর আপনি যদি অসৎ হন, মনের মধ্যে অসততা থাকে, দুনিয়ার মানুষ বাহবা দিলেও একদিন ধরা খাবেন ইনশাআল্লাহ। এটা বাস্তব, এর বাইরে যাবে না ইনশাআল্লাহ। আজকের মাহফিলে একটা কথাও যদি নিয়ে যেতে পারেন, ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা না। এখানে আপনি সব পাবেন এবং সব পালন করতে আপনাকে বলাও হয়েছে। আল্লাহ পাক কোথায় বলেছেন? আমি দলিল দিচ্ছি। 1 নম্বর দলিল দিচ্ছি যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কোথায় আছে? সূরা মাইদা 3 নম্বর আয়াত। কত নম্বর? সূরা মাইদা 3 নম্বর। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। কি করে দিলাম? পরিপূর্ণ মানে কি? যেখানে সবকিছু নাই, তাই না? পরিপূর্ণ মানে কি? যেখানে সবকিছু আছে। তার মানে জীবনের প্রতিটা বিষয়ের হেদায়েত কোথায় আছে? ইসলামে আছে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, তোমাদের উপর দ্বীন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তো দ্বীন পরিপূর্ণ না? তার মানে ইসলাম পরিপূর্ণ কি না? এখন এই ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন, অন্য কোনো দিন চলবে? এটা যে একমাত্র দিন, তার দলিল কোথায়? দলিল আছে সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, জেনে রাখো হে মানুষ, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন, তার নাম কি? ইসলাম। আল্লাহ পাক এই সূরার মধ্যে আবার বলছেন যে ইসলাম ছাড়া অন্য দিন পালন করলে কবুল হবে কিনা, আল্লাহই বলছেন। সেটা কোথায়? 85 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে, কশ্চিনকালেও তার কাছ থেকে কবুল করা হবে না। তাহলে 3টা দলিল পেলেন। 1, আল্লাহর কাছে মনোনীত দিন কি? ইসলাম। এই ইসলাম পরিপূর্ণ কিনা? অবশ্যই পরিপূর্ণ। দলিল সূরা মাইদার আয়াত নাম্বার 3। আর এই ইসলাম বাদ দিয়ে অন্য দিন চলবে কিনা? উত্তর না। দলিল সূরা আলী ইমরানের 85। এখন আপনার আমার দায়িত্ব কি? সেটা আল্লাহ বলছেন সূরা বাকারায়। কোন সূরায়? বাকারায় গিয়ে কি বলছেন? উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। বুঝতে পারলেন? ইসলাম কেন্দ্রিক আমাদের দায়িত্ব কি? পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করে। এখন ভিত্তি কি? 2টা। তারাক্তু ফিকুম আমরাইন, 2টা বস্তু ছেড়ে গেলাম। নবীজি বলছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত 2টাকে রেখে আঁকড়ে ধরে থাকবে। 1 নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। 2 নম্বর সুন্নতে নবীহি, নবীর সুন্নাহ। কোরআন এবং সুন্নাহকে কেন্দ্র করে ইসলাম, এটাতে পরিপূর্ণরূপে প্রবেশ করতে বলা হচ্ছে। আর আপনার সাথে আমার কথা, পরিপূর্ণ প্রবেশ মানে কি বুঝায়? আমি ইবাদত বন্দেগীর জীবনে পাক্কা মুসল্লি হব, অর্থনৈতিক জীবনে গিয়ে সুদ খাবো, আমি কি পরিপূর্ণ মুসলিম কিনা? সহজ কথা বলেন, পরিপূর্ণ মুসলিম কি? এদিকে আপনি তাহাজ্জুদ পড়ছেন, মাশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, নফল নামাজ পড়ছেন, রোজা রাখছেন, দান সদকা করছেন, খুবই সুন্দর, মাশাআল্লাহ। কিন্তু আপনি অন্যের সম্পদ অন্যায়ভাবে হরণ করছেন, মুসলিম হবে পরিপূর্ণ? একটা পরিবারের কর্তা, মাশাআল্লাহ, দিনদার, চিল্লা দিয়ে লাগাচ্ছেন, মাশাআল্লাহ, দিনের দায়ী, সবকিছু ঠিক আছে। এখন পরিবারের সেই লোকের স্ত্রী পর্দা করে না, ওই লোকের মেয়ে বেপর্দায় ঘোরাফেরা করে, ওই লোকের ছেলে মাদকাসক্ত, এই পরিবারটা কি পরিপূর্ণ ইসলামিক পরিবার কিনা? একইভাবে আমরা যারা টুকটাক জুমার নামাজ পড়তে আসি, হজ করি, উমরা করি, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ি না, কোরআন তেলাওয়াতের ফিকির নাই, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি, পরকালের চিন্তা কম, তারাও কি পরিপূর্ণ মুসলিম কিনা? তো পরিপূর্ণ মুসলিম বলতে কি বোঝায়, এটার জন্য আপনার কিন্তু পিএইচডি করার দরকার নাই। আপনি বুঝতে পারছেন যে আপনার জীবনের প্রতিটা কাজ কোরআন এবং সুন্নাহ মাফিক হলেই আপনি পরিপূর্ণ মুসলিম, আলহামদুলিল্লাহ। এবং এই কাজটা করার জন্য আপনাকে কিন্তু কেউ বাধাও দিচ্ছে না, আপনি স্বাধীন, চাইলেই আপনি করতে পারেন। কেউ কি বাংলাদেশের প্রেক্ষাপটে কি ইসলাম পালন করতে কাউকে বাধা দেয়া হচ্ছে যে নামাজ পড়তে যাবেন না, দাড়ি রাখতে পারবা না, হ্যাঁ, তোমরা টাকরির উপরে কাপড় তুলতে পারবা না, মেয়ে পর্দা করতে পারবে না? হ্যাঁ, ইনডাইরেক্টলি হয়তো কিছু কিছু মানুষ এরকম করছে হয়তোবা, কিন্তু ওদের সংখ্যা কিন্তু বেশি না।
ওদের সংখ্যাও বেশি না, তাদের শক্তিও নাই। এটা জাস্ট একটা মুখের আস্ফালন মাত্র, আর কিচ্ছু না। কিন্তু বাংলার বেশিরভাগ তাওহীদি জনতা কি চায়? ইসলাম চায় না? চায়। তো আপনি যদি প্র্যাকটিস করেন, কেউ কি বাধা দিবে?